সুন্দর করে ঘরটা সাজিয়েছেন? না, আমি সাজাইনি। আমি আমি তো ভাবলাম তুমি সাজিয়েছো। আমি? না, আমি তো কিছুই জানতাম না। ও বুঝেছি, এটা নিশ্চয়ই ঝিল্লির প্ল্যান। ওর মাথা থেকে সব বেরিয়েছে। দাদাইয়া তো ভেতরে হয়ে গেল। এরে দেখেছো, দাদাকে বললাম দাদা তাড়াতাড়ি করে সাজিয়ে বেরিয়ে এসো। না, আটকে গেল ভেতরে। ওরা দেখতে পাই কি সাংঘাতিক একটা বাজে ব্যাপার হবে, বুঝতে পারছো? ঝিল্লি টেস্ট করেছে। দাদা বের হও। আরে বেরোবো কি করে ঝিল্লি? লজ্জার ব্যাপার হয়ে গেল। আমি বুঝতে পারছি রিঙ্কি, তোমার মন ভালো নেই। একটার পর একটা বাধা, তারপরেও মা। আই প্রমিস ইউ, খুব শিগগিরই আন্টির মান অভিমান সব ভেঙে যাবে। আমি নিয়ে যাব তোমায়, তখন দেখো আন্টি তোমায় নিজের কাছে টেনে নেবে। সত্যি পারবেন? পারবো। এবারে বেরোতেই হবে, যা ভাবে ভাবো। রিপ্লাই করছে না তো, ফোনও তো করতে পারছি না। যদি বেজে ওঠে ওরা তো বুঝে যাবে। তুমি তুমি এখানে? আমি ঘর সাজাতে এসেছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। দাদাই দাদা, শোন না, তুই গাধাই থেকে যাবি তুই। আজকে দিনও তুই ধরা পড়ে গেলি। সত্যি দাদাই দাদা, বাড়ি চল আজকে। গাধা এক্ষুনি তোকে দেখে নেবো। শোনো, তোমার এই গাধা দেওরটাকে না পারলে একটু মানুষ করো, হ্যাঁ? আর তুমি তোমার এই হাসি মুখটা যেন সারা জীবন বজায় থাকে, কারণ তোমার এই হাসি মুখটাই আমাদের দেখতে সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে অমিত স্যার, এই হাসি মুখটা বজায় রাখার দায়িত্ব কিন্তু আপনার। যথাজ্ঞা ম্যাডাম। বলছি শোনো, ফোর্স বেরিয়ে গেছে, খেয়ালির বাড়ির দিকে যাচ্ছে। আমরাও যাচ্ছি। আর দরকার পড়লে প্লিজ ফোন করো। অমিত স্যার, আপনি আজকেও ক্রিমিনাল ধরতে যাবেন? এবার দেখি খেয়ালি তোমাকে কে বাঁচায়। এত রাতে কে এলো আবার? তোমার খেলা শেষ, খেয়ালি আর পালাবার পথ পাবে না তুমি। তুমি আমাকে অ্যারেস্ট করাবে? তুমি 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 আমাকে অ্যারেস্ট করাবে? পারবে না, কিছুতেই পারবে না। এই তেতুল মাথা আমি ধ্বংস করে দেবো, তোমাদের সবাইকে আমি ধ্বংস করে দেবো। আপনারা এখনো দাঁড়িয়ে দেখছেন? ওকে গাড়িতে তুলুন, ধরুন ওকে। না, এইটা হচ্ছে অমনোযোগী স্টুডেন্টের লক্ষণ। পড়াশোনা না করে নখ খাচ্ছে, নখ দেখছে। কি বাজে একটা ব্যাপার হচ্ছে বলুন তো। হ্যাঁ দেখুন, যতই হোক আমি তো একটা বাড়ির বউ, তাই না? আমি এখানে ঘরে বসে থাকবো আর ওদিকে নিচে এখন সিরির পিসি আন্টি বড় বড়রা কাজ করবে? বলুন। এই একদম বধুগিরি দেখাবে না, চুপচাপ পড়তে বসো। পড়াশোনাটা তোমার কাজ, ওইগুলো তোমার কাজ নয়। আচ্ছা, আমার কথাটা একটু শুন। আমি এবার যাবো গিয়ে জল খাবারটা বানিয়ে দিতে। কেন, কেউ ডেকেছে তোমাকে? মা, বড় মা, পিমনি, কাউকে ডাকতে শুনিনি? তাহলে না ডাকলে আমাদের বিবেক আছে না? বিবেক? এক সপ্তাহ পর পরীক্ষা, বিবেক একবার জেগে উঠছে এক সপ্তাহ আগে। শোনো, ঠিক করে পড়ো,
যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু বাইরে কান ধরে একেবারে উঠবোস করাবো সবার সামনে বলে দিই। শুনুন, আমি একটা পঞ্চায়েত প্রধান, হ্যাঁ? তাতে কি হচ্ছে? আই ডোন্ট কেয়ার। আগেবারে রেজাল্টটা মনে আছে? এমন করে বলছেন যেন ফেল করেছিলাম। তো ফার্স্ট তো হওনি। বাজে লোক একটা। এই কি পড়বে নাকি? আমি পড়ছি। আরে চলো তাড়াতাড়ি, আরে দাঁড়া, তুমি চলো। আরে মেজদা ভাই ঝিল্লিকে বকছে। তুমি প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো। আরে আমার কথা কি শুনবে নাকি? বুঝতে পারছিস না? শুনবে কথাই শুনবে, তুমি বললে একমাত্র শুনবে, কিছু করো, কিছু হ্যাঁ করো। প্লিজ প্লিজ প্লিজ। এই ঝিল্লি, ডাকছি বড় এই মা, কোথায় ডাকছে। উঠছো তুমি? তুমি কেন উঠছো? হ্যাঁ দাঁড়াও, আমি দেখছি। একদম উঠবে না, খালি এক্সকিউজ। বাঁচাও, বাঁচাও বড় মা, বাঁচাও। আরে কি হচ্ছে কি? চুপ করো। এই নাটক বন্ধ করো, নাটক বন্ধ করো। দেখেছো দেখেছো? কি রে, এই মেয়েটাকে পেটাচ্ছে নাকি? হ্যাঁ। ঋষি, ঋষি দরজা খোল। মেরে ফেললো আমাকে, মেরে ফেললো বড় মা, মেরে ফেললো আমাকে, মেরে ফেললো। ঋষি, দরজাটা খুলবি কিনা? ঋষি, আরে কি হয়েছেটা কি? তোমরা এই কি 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 করছিস? বড় মা আরেকটু নিয়ে আমাকে মেরে ফেলছিল। আরে মেরে ফেলছো মানে? আর তোমরা তুমি সত্যি বিশ্বাস হয় যে আমি এটা মেয়ের গায়ে হাত দেবো? ও বড় মা, আমি রান্না করবো। তুমি এরকম রান্না করবে না, তুমি এখানে পড়তে বসো। আরে বাবা, এইভাবে পড়াশোনা হয় তোমার নাকি? কিছু কোনো কাজ করতে হবে না। দুজনেই চুপ। আমি বলছি কি করতে হবে। ঝিল্লি, যা গিয়ে পড়তে বস। হ্যাঁ দেখেছো, বেশ হয়েছে। আবার কি বেশ হয়েছে? তুমি আমাকে স্কেল ফেরত দাও। এখানে সব চলবে না। সত্যিকারের কিছু- আবার ঠিক হয়েছে, যা পড়তে বস। যা যা, তো সব আমার হয়েছে। যা আরে ওটা দেখেছো তো, পড়তে তোমার হবেই। তুমি হবি সারাদিন শুধু পড়তে বস, পড়তে বস, পড়তে বসো, ভালো লাগে না। ওদিকে কি হচ্ছে? ফুল চর্চা। ওইদিকে কি হচ্ছে? ধমকেও পড়াশোনা ভালো লাগে না। সামনে তোমার বাংলা পরীক্ষা না? কবিতা একটা পড়া হয়েছে? সব মুখস্থ। ও মুখস্থ। দেখি কত পড়া হয়েছে। বলো তো ওই কবিতাটা। এটা এটা আপনি আমায় বললেন? মানে আপনি কি আমাকে প্রেম নিবেদন করেন? আনবিলিভেবল, ইনকরেজেবল। কি করে একটা মানুষের মাথায় এতটা ছিট থাকে? কি করবেন এবার? কানটা মুলবেন তো? নিন মুল, কানটা মুলে দিন। আপনি যদি আমার কানটা মুলতে আসেন তাহলে কিন্তু আমি একটু কিছু মুখে। আরে আমি বলছি তো পছন্দ হবে, নিন বাড়িতে নিয়ে যান, বৌমাকে দেখান, পছন্দ হবে, আর পরের বার এসে বলবেন হ্যাঁ কেমন হয়েছে। আসুন আসুন আসুন। জেঠু, আরে কি ব্যাপার, হ্যাঁ ঝিল্লি ওরে বাবা, লক্ষ্মীনারায়ণ একসঙ্গে, হ্যাঁ কি হয়েছে বল বল। আমি তো এসেছি তোমাকে খাবার দিতে, হ্যাঁ কিন্তু উনি এসেছেন আমার অভিভাবক হয়ে, যাতে আমি এখানে একটু সময় নষ্ট না করি আর বাড়িতে গিয়ে পড়তে বসি। কি শুরু করেছিস তুই রে, হ্যাঁ তুই নাকি লাঠি চটা নিয়ে ওকে পড়াচ্ছিস, আর তোর বড় মা বললো সে রেফারির মতো হুইসেল বাজাচ্ছে। ছাড়ো তো ওসব কথা, তুমি বিশ্বাস করো। আর যার পরীক্ষা এক সপ্তাহ পর, তার সাথে বইয়ের কোনো সম্পর্কই নেই, তো তাকে তো ওইভাবেই পড়তে বসাতে হবে। আমি একটা কথা বলছি, মিলিয়ে নিস, এবারে ঝিল্লিমা ফার্স্ট হবে। হ্যাঁ বলে তো দিলাম, হবি তো। সেই গ্যারান্টিটা আমি তোমাকে দিতে পারছি। কি বলছিস কি? তবে না ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। কিছু পড়াশোনা করেনি, কিছু না। আপনি একটু চুপ করবেন? সবসময় এত আমাকে কেন বই শোনান নিয়ে বলুন তো তো? হ্যাঁ, বসতে তো দেখি কি 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 করছো, কি করছো, কি করছো। আর তুমি তুমি তুলছো না কিছু, সেটা সেটা। আরে বাবা, তুমি এইসব ভারী জিনিস রোজ রোজ তোলাতুলি করো না কি? আরে না না, রোজ কেন তুলবো, আজকে একটা ছেলেকে ছুটি দিয়েছি। সুজনে সুজনে রয়েছে যেন